শ্রীভূমি বিজেপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে। মুখ্যমন্ত্রীর বরাক সফরের পরই বিজেপিতে কোন্দল। স্পষ্ট দুই লবিতে বিভক্ত জেলা বিজেপি। ২৬ বিধানসভা নির্বাচন নিয়ে এখন থেকেই ধুন্ধুমা শুরু হয়েছে বিজেপিতে। টিকিট নিয়ে শুরু হয়েছে কাড়াকাড়ি। প্রকাশ্যে বেরিয়ে আসছে লবির লড়াই। এবার সমস্যা রামকৃষ্ণনগর নিয়ে। এই কেন্দ্রের সমস্যা অন্যতম দাবিদার বিতর্কিত বিজয় মালাকারকে নিয়ে। বিজয়কে রামকৃষ্ণনগরে চাইছে না দলেরই একাংশ। রামকৃষ্ণনগরের শিক্ষিত প্রার্থী চাইছেন দলের কর্মী সমর্থকরা। রামকৃষ্ণনগরে স্থানীয় প্রার্থী চাইছেন দলের কর্মী সমর্থকরা। हमारे संसदीय माननीय श्री कृपानाथ मालवीय जी का हम सभी का साथ में सहयोग है। यहाँ के बाहर के लोग की अगर टिकट मिले तो हम लोग उसका बाइकआउट करेंगे। সেই দাবি নিয়ে মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সাংসদ কৃপানাথ মালাহরের বাসগৃহে জড়ো হন সহস্রাধিক বিজেপি কর্মী সমর্থক। তুলে দেওয়া হয় স্মারকপত্র। বিজেপি কর্মী সমর্থকদের মূল দাবি ছিল রামকৃষ্ণনগরে বহিরাগত প্রার্থী চাই না, আর তাই নো এন্ট্রি ফর বিজয়। তার পরিবর্তে স্থানীয় তৃণমূল স্তরে কাজ করে আসা শিক্ষিত জয়দেব দাসকে প্রার্থী করতে হবে। শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের এই দাবি নিয়ে কি বলছেন সাংসদ কৃপানাথ মালাহর, এবার শুনে নেওয়া যাক। আজকে রামকৃষ্ণনগর বৃহত্তর এলাকা থেকে অনেক মানুষের কাছে মেমোরেন্ডাম আমাকে দিয়েছেন ওনারা একটাই দাবি যে এখানে লোকাল ভূমিপুত্র একটা ক্যান্ডিডেট দরকার, শিক্ষিত এবং শিক্ষিত ভদ্র বা আমাদের মেনলি হচ্ছে ভূমিপুত্র, মানে এখানে লোকাল। ওনারা এটাই ডিমান্ড করেছেন যে আমরা লোকাল মানুষ লাগে এবং মেমোরেন্ডাম দিয়েছেন। এই মেমোরেন্ডামটা আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্টেট প্রেসিডেন্ট দিলীপ শইকিয়াজি এবং দিল্লিতেও প্রয়োজন হলে আমি যে জায়গা দেওয়ার দিয়েছেন আপনারা ওই আমি পাঠিয়ে দেব। রামকৃষ্ণনগরে দলীয় প্রার্থী নিয়ে কি বলছেন বিজেপি কর্মী সমর্থকরা, এবার শুনে নেওয়া যাক তাদের কথা। আমরা রামকৃষ্ণনগর কনস্টিটিউয়েন্সিতে আমরা ভূমিপুত্র চাই। আমাদের রামকৃষ্ণনগর কনস্টিটিউয়েন্সি এককালে আসামের তথা ভারতের সেরা শিক্ষিত জায়গা রামকৃষ্ণনগর। এই রামকৃষ্ণনগরে বারবার বাইরে থেকে প্রতিনিধি আইনা আমরা বিব্রত করা হয়। इसलिए जमा हुए हैं कि हमारा नहीं, पूरे जनसाधारण का एक ही एजेंडा है कि यहाँ का भूमिपुत्र को टिकट मिलना चाहिए। सबका हमारा सभी का यही एजेंडा है। মূল দাবি হলো আমাদের স্থানীয় ভূমিপুত্রকে যাতে 2026-এ এখানে যে স্থানীয় যে তফসিল সম্প্রদায়ের স্থানীয় যে ভূমিপুত্র আছে, শিক্ষিত ভূমিপুত্র নম্রভদ্র, সে যাতে 2026 বিধানসভায় বিজেপি মনোনীত প্রার্থী কোনোভাবে হোক আমরা লোকাল ক্যান্ডিডেট লাগে। আমরা আর অনেক দুবার তিনবার বাইরে থেকে এনে অনেক এমএলএ বানানো হয়েছে, কিন্তু আমরা এতটুকু কি আমাদের ক্ষমতা নেই যে আমরা লোকাল একজনকে আমরা নেতৃত্ব দিতে পারি। আমরা রাতাবাড়ি, আমরা রামকৃষ্ণনগরে শিক্ষিত ছেলে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি আমাদের রাতাবাড়ি কনস্টিটিউশন নেই, অনেক আছে, কিন্তু তার টাকা সত্ত্বেও কেন বাইরের থেকে অনেকে এসে আমাদের রাতাবাড়ির প্রতিনিধিত্ব করে। এটা আমাদের গ্রহণযোগ্য না, আর আমরা গ্রহণযোগ্য করতেও পারবো না। উল্লেখ্য, সদ্য সমাপ্ত বরাক সফরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণনগরে বিজয় মালাকারী সম্ভাব্য প্রার্থী বলে এরকম ঘোষণা করে দিয়েছিলেন। এরপর থেকেই শুরু হয়ে যায় গণ্ডগোল। এখানে এটাও উল্লেখ করা যেতে পারে যে কেন্দ্র পুনর্বিন্যাসের পর ভোটের মানচিত্রে এখন আর নেই রাতাবাড়ি। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত হয়েছে রাতাবাড়ি। 21-এ রাতাবাড়ি থেকেই বিজেপির টিকিটে লড়েছিলেন বিজয়। তাই রামকৃষ্ণনগর তার অটোমেটিক চয়েস, এমনটাই ধরে নিয়েছিলেন তিনি। কিন্তু দলের মধ্যে বিরোধিতা তৈরি হওয়ায় এখন প্রার্থিত্ব নিয়ে সংকটে পড়ে গেছেন বিতর্কিত বিজয় মালাকার। শ্রীভূমি থেকে মিষ্টু দত্ত, NKTV বাংলা।